ব্যাংকিং সেক্টর থেকে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সমস্ত কিছুতেই কিন্তু এখন ডিজিটাল পদ্ধতি দিন দিন আপডেট চলছে এবং এই মুহূর্তে আরবিআই এর পক্ষ থেকে ইউপিআই এ একটা ট্রানজেকশন নিয়ে নতুন আপডেট আসতে চলেছে আগামীতে এবং সেই আপডেট অবশ্যই আপনাদের জানা দরকার। আমরা সবাই প্রত্যেকেই আজকাল ইউপিআই ব্যবহার করি, আমাদের ফোন নাম্বারে টাকা ঢোকালে আমাদের ব্যাংকে টাকা ঢুকে যায়, সেটা ইউপিআই নাম্বারের মাধ্যমে হয় এবং আপনাদের মোবাইলে হয়তো ফোন পে, গুগল পে, ভীম, ইউপিআই যে কোনো অ্যাপ থাকুক না কেন আপনারা ট্রানজাকশন করতে পারেন। ফুচকা খাবেন 10 টাকার, সেটাও আপনি এখন জাস্ট স্ক্যান করে টাকা পাঠিয়ে দিচ্ছেন। তো এত ডিজিটাল হয়ে গেছে, এখন হাতের মুঠোতেই আমাদের সমস্ত ব্যাংক বলা যেতে পারে, ব্যাংকের যাবতীয় কাজ আমরা মোবাইল থেকেই করতে পারি অনলাইনের মাধ্যমে। তো এই সময়ে এই যে নতুন নতুন ব্যবস্থাগুলো আনা হচ্ছে সরকারের পক্ষ থেকে, এই ব্যবস্থার মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা আমাদের অনেক সময় হয়। যেমন ধরুন, আমরা কাউকে টাকা পাঠাতে গিয়ে অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকে যায় ভুলবশত, নিজের ভুলে হয়তো অন্য কারোর অ্যাকাউন্টে টাকা চলে যায়, তখন একটা বড় সমস্যা কিন্তু সৃষ্টি হয়। এবং ইতিমধ্যেই যে ইউপিআই রয়েছে লেনদেন থেকে শুরু করে, আরবিআই কিন্তু একটা নতুন গাইডলাইন চালু করে চলেছে, আগামীতে খুব শীঘ্রই জানা যাচ্ছে, সেই খবরটা আপনার সঙ্গে শেয়ার করব। 10,000 টাকার বেশি যখনই লেনদেন করবেন, 10,000 টাকার উপরে যখনই আপনি কাউকে টাকা পাঠাবেন, সেই টাকাটা কিন্তু ওয়েটিং হয়ে যাবে 1 ঘন্টার জন্য, এবং সেই 1 ঘন্টা যে ওয়েটিং, সেটাকে বলা হচ্ছে কি 1 আওয়ার ওয়েট। 1 আওয়ার ওয়েট যে সিস্টেমটা, সেটা কিন্তু চালু করে চলেছে খুব শীঘ্রই, এবং সেই 1 ঘন্টা সময়ের মধ্যে আপনি কিন্তু সেই টাকাটা আবার রিফান্ড করে নিতে পারবেন। 1 ঘন্টা টাইম থাকবে আপনার কাছে, সেই 1 ঘন্টার মধ্যে যদি দেখেন যে আমি ভুল করে অন্য কাউকে টাকাটা পাঠিয়ে দিয়েছি, এখানে টাকাটা পাঠানো উচিত হয়নি, তাহলে সেটা ক্যান্সেল করতে পারবেন আপনি। তবে হোয়াইট লিস্টে থাকা ব্যক্তিদের কিন্তু ইনস্ট্যান্টলি আপনি টাকা পাঠাতে পারবেন। এবার হোয়াইট লিস্ট কি দেখুন, বুকমার্ক কিংবা স্টার ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে আপনার ট্রাস্টেড পরিচিত, সেগুলো আপনি স্টার মার্ক করে রাখতে পারেন। যেগুলো স্টার মার্ক করা থাকবে, হোয়াইট লিস্ট যেটাকে বলা হচ্ছে, তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠানোর সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টলি টাকাটা চলে যাবে। কিন্তু অজানা কাউকে কখনো ফার্স্ট টাইম যদি আপনি কাউকে টাকা পাঠাতে যান 10,000 টাকার উপরে, তাহলে কিন্তু সেই টাকাটা 1 ঘন্টা পর কিন্তু ক্রেডিট হবে তার অ্যাকাউন্টে, যাকে পাঠাবেন। ঠিক আছে, সেই 1 ঘন্টা কিন্তু ওয়েটিং এ থাকবে আপনার টাকাটা। ঠিক আছে, এবং এই 1 ঘন্টার মধ্যে আপনি চাইলে টাকাটাকে আবার উইথড্র করে নিতে পারেন, তুলে নিতে পারেন। এই নিয়মটা কিন্তু খুব শীঘ্রই আনতে চলেছে এবং এই ইউপিআই ব্যবস্থাতে কিন্তু এটা হতে চলেছে খুব শীঘ্রই। এবং বলে রাখি, 1 আওয়ার ওয়েট ব্যবস্থা যে রয়েছে, সেটা কিন্তু চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে ইতিমধ্যেই দেশের শীর্ষ ব্যাংক। এখনো কিন্তু এটা চালু হয়নি, তবে এখনো এটা নিয়ে ডিসকাশন চলছে, আলোচনা চলছে, কাজ চলছে। খুব শীঘ্রই আগামীতে এটা কিন্তু আসতে চলেছে এবং বিষয়টি সময় সাপেক্ষ হলেও গ্রাহকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হতে পারে বলে আরবিআই সূত্রে জানা যাচ্ছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সূত্র মারফত খবর এটা কিন্তু অবশ্যই সকলের জন্যই ভালো হবে। এক কথায় অনেক মানুষের আজকে কিছুক্ষণ আগে, একদম সত্যি ঘটনা, একদম আমি কিছুক্ষণ আগে আমার এক পরিচিত বন্ধুর অ্যাকাউন্ট যে রয়েছে তার সমস্যা হয়েছে। এবার আমি গেলাম আমাদের 12 চৌপতিতে, ঠিক আছে, 12 যেহেতু বাড়ি আমার, তো 12 চৌপতিতে গেলাম। তো বন্ধু বললো আমি ভুল করে এই যে নাম্বারে আমি টাকা পাঠাবো, কিন্তু ভুল করে লাস্টের একটা সংখ্যা ভুল হয়ে গেছে, অন্য জায়গায় টাকা ঢুকে গেছে। এবার সেই নাম্বারে ফোন করি, ফোনও তুলছে না, ঠিক আছে, ফোন রিসিভ করছে না। সেই অ্যাকাউন্ট আবার বন্ধন ব্যাংকের সঙ্গে লিঙ্ক আছে, তো বন্ধন ব্যাংকের টোল ফ্রি নাম্বারে ফোন করা হলো, রিকোয়েস্ট একটা কমপ্লেন করা হলো, কমপ্লেন আইডিও তাকে দিয়েছে, আমি সব ব্যবস্থা করে দিলাম। এবার এনপিসিআই থেকেও একটা কমপ্লেন করা হয়েছে। ঠিক আছে, এবার এই যে সমস্যাগুলো, একটা হেনস্থার ব্যাপার, যে ছোট ব্যাপার, মানসিক টেনশনের ব্যাপার, টাকা ভুল করে চলে গেছে, এবার এই ব্যবস্থা যদি চালু হয়, ঠিক আছে, যে 1 ঘন্টা টাইম থাকবে হাতে, তাহলে কি হয়, 1 ঘন্টা টাইমের মধ্যে আপনি টাকাটা আবার ফিরে পেতে পারেন, ক্যান্সেল করতে পারবেন সেই ট্রানজেকশনটা, সেই লেনদেনটা আপনি ক্যান্সেল করে দিতে পারবেন। তো সেই ব্যবস্থা হলে তো আজকে আমার সেই বন্ধুর টেনশনের ব্যাপার ছিল না। ঠিক আছে, তো যেহেতু এখনো চালু হয়নি, সেহেতু অবশ্যই বি সিরিয়াসলি, খুব সতর্কভাবে আপনারা টাকার লেনদেন করবেন। যেখানে টাকা পাঠাবেন ভালো মতো নাম্বারগুলো, ডিজিটগুলো মিলিয়ে নেবেন। ঠিক আছে, একবারের জায়গায় 5 বার মিলিয়ে নেবেন, ভুল করে অন্য কোনো নাম্বারে টাকা পাঠাবেন না, যাতে করে না হয়, না হলে কিন্তু এখন সমস্যা হবে। ঠিক আছে, তবে কমপ্লেন করার ব্যবস্থা রয়েছে, টোল ফ্রি নাম্বার রয়েছে, এনপিসি এর ওয়েবসাইট থেকে কমপ্লেনও করা যায়, আপনারা অভিযোগ করতে পারেন অনলাইনের মাধ্যমে খুব সহজে। ঠিক আছে, তো এই হচ্ছে আপডেট, ভিডিওতে শেয়ার করলাম। জানি না ভিডিওর আপডেট কেমন লাগলো, আপনাদের লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কোথাও কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।